হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে সকাল 5:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সব হয়ে গেছে, আর আমার সকালে রান্নাও হয়ে গেছে, ডাল ভাত। তারপর তোমাদের দাদাভাই বলছে হঠাৎ করে আজকে আর বেরোবো না, তা বাজারে গেছে মাছ আনতে। তা বলছে সকালবেলা রোজ রোজ ডাল খেতে না ভালো লাগে না, তা আজকে একটু মাছের তরকারি বানাবে। তা আমি ভাবছি এখনো তো বাজার থেকে আসেনি, বসে থেকে কি করব, তাহলে দুপুরে রান্নাটা এগিয়ে রাখি। তো দেখো দুপুরে রান্না বলতে এই যে কচুরলতি কেটে নিয়েছি, আর এটা তো কাটতে অনেকটাই টাইম লেগে যায়। তো কচুরলতিটা রান্না হয়ে গেছে, আর এর মধ্যেই তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে। তাই এই যে এটা হলো চ্যাং মাছ, অনেকে ল্যাটা মাছও বলে, কিন্তু আমরা চ্যাং মাছই বলি। তা বড় বড় সাইজের দুটো চ্যাং মাছ নিয়ে এসছে, আর আমাদের জন্য নিয়ে এসছে বাটা মাছ। আর কি বলতো, চ্যাং মাছটা তোমাদের দাদাভাই একাই খায়, বাড়ির আর কেউ খায় না, ওই জন্য দুটো নিয়ে এসছে নিজের জন্য, আর আমাদের এই যে বাটা মাছ। তা বলছে পেঁপে দিয়ে চ্যাং মাছ রান্না করো সকালবেলা, তাহলে সকাল দিয়ে দুপুর দিয়ে আমাকে আমার দুবার হয়ে যাবে, আর অত মাছ আমি একবারে খেয়ে শেষ করতে পারবো না। ওই জন্য আমি তোমাদের দাদা ভাইয়ের পেঁপে দিয়ে রান্না করে দিচ্ছি, আর আমাদের তো অলরেডি ডাল ভাত রান্না হয়ে গেছে। আর এই মাছগুলো না ভালো করে ভেজে নিচ্ছি, আর তোমাদের দাদা ভাইয়ের রান্না বলতেই ওনার মাছগুলো ভালো করে না ভাজলে খেতে চায় না। এমনিতেই দেখবে ঝোলের ভিতরে দিলে না মাছটা এমনি কাঁচা টাইপের হয়ে যায় ভিতরটা, ওই জন্য বলে ভালো করে ছাকা তেলে ভাজবে তারপর রান্না করবে। তো তরকারি অল্প করেই বানাবো, তার কারণ উনি তো একা খাবে, ওই জন্য। আর মশলাটা আমার করাও হয়ে গেছে। তা মশলা বলতে আদা আর একটু জিরে দিয়েছি, আর সামান্য একটু গোলমরিচ। আর আমরা না তরকারিতে বেশিরভাগ কাঁচা লঙ্কাই খাওয়া হয়, শুকনো লঙ্কা বলতে একটু ফোড়ন দেওয়া হয় আর কি। শুকনো লঙ্কা খাওয়া হয় না তেমন, ভুল ভবিষ্যৎ হয়তো মাংস টাংস রান্না হলে তখনই দিই। তো পেঁপের তরকারিটা নামিয়ে এখন সোমরান দিয়ে দিচ্ছি। আর অলরেডি তোমাদের দাদাভাই হাত ধুয়ে বসে আছে এপাশে খাওয়ার জন্য। তো তরকারিটা দেখতে দেখতে আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি, আর এরপর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেব। আর ওনার তো সকাল করে খাওয়া অভ্যাস। তা গতকাল আমাদের এখানে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল না, বাড়ির সামনে যে নদী রয়েছে, তা নদীতে না প্রচুর প্রচুর পরিমাণে শিঙি মাছ রয়েছে, কেউই জানতো না, কিন্তু যারা রেগুলার মাছ ধরে তারা না অনেক অনেক করে মাছ পেয়েছে। তা আমাদেরও এই যে 500 মতো শিঙি মাছ কিনে রেখেছে, তা পরে রেখে রেখে খাবে আর কি। আর সোনাও খেতে চায় না, আর শিঙি মাছটা তো আমি খাই না। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাদের দাদাভাইকে সোনাকে খেতে দিয়ে দিয়েছি সকাল করেই। দিয়ে আমি চলে এসেছি বাইরে জামা কাপড় কাচতে। আর যেহেতু কারেন্ট নেই আমাদের এখানে 2 দিন ধরে, সব তার ছিঁড়ে গেছে ঝড়ে, তো এখনো ঠিক করতে আসেনি, চারিদিকেই তো ছিঁড়ে গেছে, ঠিক করতে করতে টাইম লেগে যাচ্ছে। তা বলছে আজকে এসে ঠিক করে দিয়ে যাবে। তো দেখো ওই জন্য আমি সব জামা কাপড়গুলো কলেই কাচতে হবে আমাকে। তা কল থেকে জল টেনে নিয়েছি, আর আমাদের কলটা না ভীষণ কষা, জল উঠতেই চায় না, টানতে গেলে হাত ব্যথা হয়ে যায়। তা আমি না বেশি জামা কাপড় আজকে কাচবো না, 1 বালতি মতো বের করেছি। কল টেনে টেনে অত জামা কাপড় কাচা সম্ভব নয়, ওই জন্য। তো কাঁচা ধোয়া হয়ে গেছে, আর এখন এই যে একে একে মেলে দিচ্ছি। আর কালকে সারাদিনটা বৃষ্টি হয়েছিল, ওই জন্য জামা কাপড়টাও আজকে উঠোনটা ভরে গেছে। তো গতকালকে যে বৃষ্টিটা হয়েছিল, তা আজকের আকাশটা দেখে কেউ আর বলবে না যে বৃষ্টি হয়েছিল। তো তারপর ভিডিওটি আমি আর কন্টিনিউ করিনি। আর এখন সন্ধ্যাবেলা, তা সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই আজ আর বেরোয়নি, বাড়িতেই রয়েছে। তা বলছে সন্ধ্যাবেলা কি খেতে দেবে আজকে।
তা ঘরে চাউমিন ছিল, তা চাউমিন বানিয়ে দেব, ওই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। নিয়ে এখন চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি। আর সোনা এখনও বাড়ি আসেনি, পড়তে গেছে, তা পড়ে এসে ও খাবে। আর আমি চাউমিন খাবো না, মাও বলছে আমিও খাবো না। তা আমি তোমাদের দাদা ভাইকে আর সোনাকেই দিয়ে দেব। আর বাবু দেওর তো বাড়ি নেই, সবাই বাজারেই রয়েছে, কখন আসবে তার ঠিক নেই। তো আমি তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি। তোমরা যারা কম বেশি আমার ভিডিও রেগুলার দেখো তারা তো নিশ্চয়ই জানো যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। তো একটা মানুষ জয়েন্ট ফ্যামিলিতে থেকে না সবার প্রিয় হয়ে উঠতে পারে না। তার কারণ কি বলতো, সবার সঙ্গে তাল মিলিয়ে ওঠা তো সম্ভব হয়ে ওঠে না। তার কারণ এক একজনের মত এক এক রকম, তো সবার মতের সঙ্গে মিলানো তো সম্ভব হয়ে ওঠে না। সেই জিনিসগুলো না এখন বুঝতে পারি। তার কারণ কি বলতো, বিয়ের পর পর তখন অতটা বুঝতাম না। আর এখন বয়স বাড়ার সাথে সাথে জিনিসগুলো এখন মানে মিলিয়ে বুঝতে পারি যে একটা মানুষ সবার প্রিয় হয়ে উঠতে পারে না, কিছু না কিছু জায়গায় খামতি থেকেই যায়, সেটাই আর কি। তো চাউমিনটা সেদ্ধ করে তুলে নিয়েছি, আর এখন একটা ডিম দিয়ে আলতোভাবে ভেজে নিয়ে তুলে নেব। আর আমি ডিম না বেশি দেব না, একটাই দিয়েছি, তার কারণ চাউমিনটাও অল্প, তো ওই কারণে। আর এইসব খাবারগুলো সোনারও প্রিয়, তোমাদের দাদা ভাইয়েরও প্রিয়, আমি অতটা ভালোবাসি না খেতে। আর এর ভিতরে কোনো ভেজই দেব না, তার কারণ বাড়িতে কোনো ভেজই নেই, ওই জন্য সিম্পল ভাবেই বানাবো, একেবারে সিম্পল। তো পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে এখন এই যে চাউমিনটা দিয়ে হালকা নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি না একটু সামান্য হলুদ আর লবণ দিয়েছি। আর এই যে রেডি করে রাখছি টিফিনটা, সোনা এসে না ভীষণ খুশি হবে। তার কারণ কি বলতো, ও রোজ রোজ না দুধ খেতে চায় না, ভীষণ বায়না করে। আর ছোটবেলা থেকে ওকে সন্ধ্যাবেলা দুধ দেওয়া অভ্যাস, তো ওই জন্য আমারও না ভালো লাগে না দুধ না দিলে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করোনি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকতে পারো। তো অলরেডি চাউমিনটা হয়ে গেছে, এখন এই যে প্লেটে তুলে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাইয়ের প্লেটে তুলে নিয়ে দিয়ে দেব। আর সোনা মানে রেডি করে রাখবো, সোনা আসলে তারপর খাবে ও। আর সসটাও না শেষ হয়ে গেছে, ওই জন্য শুধু এই যে স্যালাড দিয়েছি। আর এখন নিজের মতো নিয়ে খেতে শিখেছি, তো ওই জন্য ঘরে না কিছু রাখার মতো নেই, ফাঁক পেলে এটা দিয়ে ওটা দিয়ে বানিয়ে খেয়ে নেয়, ওই জন্য সসটাও শেষ হয়ে যায় তাড়াতাড়ি। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।